প্রথম পাঁচজন হলেন শ্রীমা সারদা দেবী, দ্বিতীয় জন হলেন রুক্মিণী দেবী, কামারপুকুরে সীতানাথ পাইনের বড় মেয়ে, প্রসন্নময়ী লাহাদের বাড়ি বড় মেয়ে, স্বামী অদ্ভুতানন্দ এবং স্বামী নিরঞ্জনানন্দ। এবং এই দেখবেন পুঁথি যদি আপনারা পড়েন ভালো করে, চোখ বন্ধ করলে ঘটনাটি পুনর্নির্মাণ করা যায়। এই যে একটা নাটকীয় পদ্ধতিতে এই পুঁথিকে মানুষের কাছে পরিবেশন করা, এই নাটকীয় পদ্ধতিতে কিভাবে পরিবেশন করবেন এই বিষয়ে তাকে সাহায্য করেছিলেন গিরিশচন্দ্র ঘোষ। শ্রীরামকৃষ্ণ জীবনের নানা ঘটনা, টুকরো টুকরো ঘটনা তিনি একেবারে নাটকীয় ভাবে পরিবেশন করেছেন, এমন ভাবে পরিবেশন করেছেন যে আমরা সেই সময়, সেই যুগে, সেই কালে, সেই দিনে যদি উপস্থিত নাও থাকতে পারি, চোখ বন্ধ করলে সেই সময় আমরা পৌঁছে যাব। আমাদের তো একটাই উদ্দেশ্য, গদায় লীলা খেলার সঙ্গী হওয়া। পুঁথিকার আমাদের এই সুযোগটা দিয়ে গেছেন গদায় লীলা খেলার সঙ্গী হওয়া। আমরা যে অংশটি করবো আজকে সেটির নাম মোদকের ইচ্ছা বাঞ্ছা পূর্ব ও স্বদেশে মহাসংকীর্তন। তার মধ্যে কেবলমাত্র মোদকের ইচ্ছা পূর্ব এই অংশটি আমরা করব। শ্রীরাম পুঁথিকার লিখছেন, বাঞ্ছা কল্প তরু প্রভু ভকত বৎসল, সুদিন দরিদ্র দুঃখী দুর্বলের বল, কৃপাময় অবতার দয়াল দ্রবিয়া, ভব সিন্ধু পারাবারে সদা ধ্যান রেখিয়া, স্বার্থ শূন্য নিয়ে নাহি লঙ্কানা করি, যেই যায় ঘাটে তার লই ধ্যান পারি, যে না জানে পার ঘাট ডাক দেন তার, সম্বল বিহীনিকে পারে যাবি আয়, অন্ধজনা চক্ষু বিনা দেখিতে না পেলে, প্রসারী শ্রীকর দয়ে নাই ধ্যান তুলে, অপার কৃপার ধাম কৃপার উন্নতি, শুনো মন এক মনে রামকৃষ্ণ পুঁথি, দিবারাতি মাতি মাতি শুনো এক মনে, দিয়া পাতি নিজ ছাতি হবে রো তুফানে, সংসার সাগর মহা তরঙ্গ আলয়, ধন জন দ্বারা পুত্র স্বার্থ নাশ ভয়, ভীষণ তরঙ্গ জয় ধর ছাতি পাতি, তবে না হইতে শোনা রামকৃষ্ণ পুঁথি। এখানে একটি নৌকার গল্প বলা হচ্ছে। শ্রীরামকৃষ্ণদেব মুক্তির নৌকা চালিয়ে বেরিয়ে পড়েছেন। বলছেন তিনি ঘাটে এসে উপস্থিত হয়েছেন, যারা ঘাটেতে দাঁড়িয়ে আছে সেই মুক্তির নৌকায় তাদের পটপট করে তিনি তুলে দিচ্ছেন, যারা চোখে দেখতে পান না তাদের দুহাত বাড়িয়ে এগিয়ে দিচ্ছেন, আর যারা পথের সন্ধান খুঁজে পাচ্ছে না তাদের আবার এগিয়ে গিয়ে হাত ধরে তুলে দিচ্ছেন। এর জন্য তিনি এই যে পারাপার হওয়ার জন্য কোন রকম করি নিচ্ছেন, সবাই মুক্তি পাক, সবাই মুক্ত হোক, এইটি তার জীবনের একমাত্র লক্ষ্য। বলছেন, অপার করুণ কৃপার ধাম কৃপার অনুরতি, শুনো মন এক মনে রামকৃষ্ণ পুঁথি। বলছেন এক মনে রামকৃষ্ণ পুঁথির কথা বলা হচ্ছে, শোনার কথা বলা হচ্ছে। কেন? বলছেন দিবারাতি মাতি মাতি শুনো এক মনে, দিয়া পাতি নিজ ছাতি ভবের তুফানে, সংসার সাগর মহা তরঙ্গ আলয়, ধন জন দ্বারা পুত্র স্বার্থ নাশ ভয়, ভীষণ তরঙ্গ জয় ধর ছাতি পাতি, তবে না হইবে শোনা রামকৃষ্ণ পুঁথি। বলছেন শ্রীরামকৃষ্ণের এই নৌকায় ওঠা যেমন সহজ, কিন্তু সবাই এই নৌকায় উঠতে পারে না। তাই বলছেন যে যারা সারা জীবন সংসারে একবারে জ্বালায় জ্বলে পুড়ে একবারে তছনছ হয়ে যাচ্ছে, ঝড় তুফানে যাদের জীবন তরি এদিক ওদিক পৌঁছে যাচ্ছেন, যারা কোনো লক্ষ্য খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য যেন তিনি হাত বাড়িয়ে আছেন। আমাদের হৃদয়ে জুড়ে যেন শ্রীরামকৃষ্ণের সেই নৌকার যে যাত্রা সেটি শুরু হয়েছে। পুঁথিকার বলছেন, এ সময় শ্রীপ্রভুর দেশে আগমন, সঙ্গে চলে সেবা কর আত্মীয় স্বজন, হৃদয় ভাগিনা আর মাতা ঠাকুরানী, শুনো অদ্ভুত কথা পথের কাহিনী, ভক্ত বাঞ্ছা কল্পতরু শ্রীপ্রভু কেমন, লীলায় বুঝিয়ে দেখো অবিশ্বাসী মন, অকপট বিদেশাত যেই চাপা করে, সর্বঘট বার্তাবি ঈশ্বর গোচরে, প্রভু পুরেন পূর্ণ করেন সহস্র গুণে তার, লীলায় প্রত্যেক আছে উপমা হাজার, কল্পনার নয়া কথা চাক্ষুষ নয়নে, নিজে ঘষে দেখা সব আলোদয় দিনে। পুঁথিকার বলছেন ঠাকুর এই সময় কামারপুকুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবারে তার যাত্রা সঙ্গী শ্রীমা সারদা দেবী, কিছু আত্মীয় স্বজন
এবং সকলের গার্জেন হচ্ছে হৃদয়লাল। চলেছেন শ্রীরামকৃষ্ণের যদি জীবন নাট্যটা খুব ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন এবার ওয়েল স্ক্রিপ্টেড একটা ড্রামা। শ্রীরামকৃষ্ণের জীবন একবারে ওয়েল স্ক্রিপ্টেড। তার বাল্যকালে এই লোকেদের দরকার ছিল এই লীলা করার জন্য। যেমন আমাদের নাটক হয়, প্রথম অঙ্কে উপস্থিত আছেন, মূল চরিত্র থাকে, তারপরে দ্বিতীয় অঙ্কে মূল চরিত্রগুলি থাকে, পার্শ্ব চরিত্র সরে যায়, আবার নতুন জন আসেন তার লীলা খেলার, আবার তারা চলে যান আবার তৃতীয় অঙ্কে। কিন্তু একবারে ওয়েল স্ক্রিপ্টেড, তিনি জানেন কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা হবে। এই বাল্যলীলায় দেখবেন, আমাদের যদি পুঁথি পড়েন তাহলে দেখবেন বাল্যলীলা একেবারে অন্তিম ভাগে, যেখানে তিনি আর এখানে থাকবেন না, কামারপুকুরে থাকবেন না, তিনি ঝামাপুকুরে আসবেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বরে যাবেন। তার আগে কি অদ্ভুত ক্রিয়ায় তিনি তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। বলছেন, কি হই হই করে দিন কাটাচ্ছ, ভগবানের নাম করো না। ভগবান, আমি যখন চলে যাব কি নিয়ে থাকবে, কিছু নিয়ে তো বেঁচে থাকবে, এখন তো অভ্যাস করো ভগবানের নাম করা। কিন্তু তার বন্ধু বান্ধবরা কিছুতেই শোনে না। বলছেন, ব্রহ্মানন্দে আমাদের প্রয়োজন নেই, আমাদের তুমি থাকলেই হলো, তুমি মাঝখানে থাকলে তোমাকে ঘিরে ঘিরে আমাদের এই আন্দোলন চলবে। ঠাকুর দিয়েছেন এই পানিহাটিতে, সেখানে একদল বৈষ্ণব তারা মনে করে যে শ্রীরামকৃষ্ণ তাদের হাতের সমস্ত, তাদের যশ খ্যাতি সব কেড়ে নিচ্ছে। এইবার পানিহাটিতে এলেন, শ্রীরামকৃষ্ণকে তিনি ধরে খুব মারলেন। মথুরানাথ চিন্তিত, সমস্ত কিছু, সবাই ভয় পাচ্ছেন। ঠাকুর নির্ভয় যাত্রা করলেন। সেখানে গিয়ে নৌকা ঘাটে নামা মাত্র ছুটতে গিয়ে সেই তাদের মাঝখানে গিয়ে নাচতে শুরু করলেন। সেই বিদ্বেষী বৈষ্ণব তারা ভাবছেন, তারা ভুলেই গেছেন শ্রীরামকৃষ্ণকে মারতে হবে। তারা তার সেই ভাবতরঙ্গের মধ্যে এমন ডুবে গেছে, তাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ সেগুলো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। পুথিকার বলছেন যে প্রভু পূর্ণ করেন সহস্র গুণে তাই, লীলায় প্রত্যক্ষ আছে উপমা হাজার, অকপট হৃদয় সাধ যেই যাহা করে, সর্বঘট বার্তাবিদ ঈশ্বর গোচরে। আমার মনে করি ঠাকুর চুক্তি করে বসে আছেন, কোনো কিছু বোঝেন না, কিচ্ছু দেখেন না, আমরা সব যা কিছু করে যাবো, তা কিন্তু নয়। তিনি কিন্তু খুব ভালো করে লক্ষ্য করছেন, লক্ষ্য করতে করতে তিনি আমাদের যেমন যেটা ভালো সেইটুকু করবেন, তার বাইরে কিছু যাবেন না, কিন্তু আমাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করবেন। আমরা যেন না মনে করে থাকি যে তিনি আমাদের কথা শুনছেন না। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ আমাদের একটা ভারী সুন্দর কথা বলেছিলেন, তোমার দুঃখের কথা, তোমার মনের কথা, তোমার কষ্টের কথা মন্দিরে গিয়ে ঠাকুরকে গিয়ে বলবে। তিনি তোমার কথা শোনার জন্য মন্দিরে বসে আছেন। উত্তরে তিনি কি বললেন সে শোনার মতো কান তোমার তৈরি হয়নি, কিন্তু এটা কথাটা পরিষ্কার জানলে তিনি তোমার কথা শুনছেন শুনছেন শুনছেন। শ্রীরামকৃষ্ণদেব সকলের প্রার্থনা শোনেন। কিরকম প্রার্থনা শোনেন? আজকে যে লীলাটা তাতে আমরা দেখতে পাবো যে তিনি কিরকম সামান্যতম প্রার্থনা সেটাকেও পূর্ণ করে দেন। অথচ এমন ভাবে নিজে প্রেজেন্ট করেন, এমন ভাবে নিজেকে তিনি প্রকাশ করেন যেন মনে হয় তিনি এ বিষয় সম্পর্কে সামান্যতম তার কোনো জ্ঞান নেই, তিনি যেন একেবারে কিচ্ছু জানতেন না। পুথিকার লিখছেন, অবতার মূল প্রভু ব্রহ্মাণ্ডের স্বামী, লজ্জা কটা বৃতা মাতা জগৎ জননী, নাই চাই পরম ব্রহ্ম জীবী নিরাকার, বরমিষ্ট রামকৃষ্ণ ঠাকুর আমার, বারবার লীলা ছলে খেলা ধরা ধামে, ধর্ম সংরক্ষণ আর ভুবার হরণে, শুনহ কেমন লীলা হইল প্রভুর, শুনিয়াছি দেখিয়াছি আমি যত দূর, পথেতে জ্ঞানগঞ্জে আছে গণ্ডগ্রাম, নদী তটস্থিত তাই ব্যবসার স্থান, বাণিজ্যে বসতি লক্ষ্মী স্বর্গলোকে জানে, ধনাঢ্য ব্যবসাদার বহু আছে সেই গ্রামে, তাহাদের মধ্যে সাধু ভক্ত একজন, মহাভাগ্যবান বন্দী তাহারও চরণ, জাতিতে মায়েরা কেহ গঞ্জে আদিবাস, নিজ ভক্ত সাধুপদে অটল বিশ্বাস, পরিপাটি সুন্দর আবাস নিকেতন, সাধ্যমতো অর্থ ব্যয়ে বানায় নূতন, হেন ভাব পরিপূর্ণ আবাস ভিতরে, দেখা মাত্র বোধ যেন লক্ষ্মী আছে ঘরে, দিব্য শুদ্ধ সত্য ভাব অবিরত খেলে, রজস্তম কিবা তার গন্ধ নাই মিলে, সাধু ভক্ত পেলে পারে মহানুরাগে, যাহা থাকে দেয় নিজে ভোগিবার আগে,
প্রকৃতি সুলভ তার এই মত রীতি, বানাইয়া বাড়িতে ভাবে দিবারাতি। যদি ভাগ্য বলে দিলে সাধু উদাসীন, নূতন আবাসে তারে রাখে 3 দিন। করিয়া যেমন সাধ্য সেবা আপিতার, পশ্চাতে আনিব দ্বারা পুত্র পরিবার। এই আসে আছে বসে ভক্ত সজ্জন, হেনকালে শ্রী প্রভুর গ্রামে আগমন। পুথিকার বলছেন, জগৎ জননী মা শ্রীমা সারদা দেবীকে নিয়ে তিনি তার এই যাত্রা শুরু করলেন। তিনি গিয়ে পৌঁছলেন দেওয়ানগঞ্জ নামে একটি গ্রামে, গন্ড গ্রাম, তাদের বাড়ি যাবার পথে পড়ে সেই গ্রামে। সেখানে যেহেতু নদীর ধারে, তাই ব্যবসা বাণিজ্যাদি হতো, এই কারণে সব ব্যবসাদারেরাই থাকেন সেখানে। একজন ময়রা থাকেন, তার খুব ইচ্ছা, তিনি একটি বাড়ি তৈরি করেছেন। খুব সাত্ত্বিক মানুষ, তিনি একটি বাড়ি তৈরি করেছেন এবং বাড়িটি খালি রাখা রয়েছে। তার মনেতে ইচ্ছা যে কোনো সাধু সজ্জন যদি আসেন এবং 3 দিন, একদিন না পরপর 3 দিন যদি থাকেন, তারা তিনি চলে গেলে আর বাড়িতে তারপরে তিনি তার পরিবার পরিজনকে নিয়ে আসবেন। বাড়িটা কেমন বলছে, খুব যে বিরাট কিছু নয়, কিন্তু সাত্ত্বিক ভাব পরিপূর্ণ। সামান্য রজতমর ভাবও সেখানে নেই, সামান্য আভাসটুকুও তার নেই। পুথিকার বলছেন যে খুব সাধারণ বাড়ি, অথচ তার ভেতরে একটা অদ্ভুত সাত্ত্বিক ভাব, একটি লক্ষ্মীশ্রী ভাব বিরাজ করছে সব জায়গায়। পুথিকার বলছেন, যখন তিনি বসে বসে ভাবছেন, কিছুতেই বাড়ির লোক আনতে পারছেন না, কারণ সেখানে কোনো সন্ন্যাসী এসে পৌঁছননি, কোনো সাধু ভক্ত আসেননি যাকে তিনি থাকতে দিবেন। তাই তিনি অপেক্ষা করে আছেন। আর সেই অপেক্ষারত অবস্থায় সেখানে এসে পৌঁছলেন শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং হৃদয়রাম ও অন্যান্যরা। পুথিকার লিখছেন, যা করেনি দুরু দিবা অবসান, হৃদয় ভাগিনা করে বাসার সন্ধান। ভক্তিমান ময়রার কাছে এলে পরে, সৌভাগ্য উদয় হয় মহাধর করে। পরিচয় পাইয়া প্রণত বারবার, বাসা দিলা নূতন আবাসে আপনার। ছিল সাধু ভক্ত আসে মিলিল কি ঘরে, সাধু ভক্তগণ আসে ফিরে যার তরে। প্রভুর করুণা কত কহা নাহি যায়, তার বদ দেন তারে তিল যে বাঁচায়। সিদ্ধিদাতা ভবাত্রীর করুণ কাণ্ডারি, ফলাফল লয়ে দেন অমৃতের ভারী। মোদকের ভাগ্য সীমা না যায় বাখানি, ঘরে যার প্রভু সঙ্গে ত্রিলোক তারিণী। ধরাধমে যে সময় হরি অবতার, ছড়াছড়ি কৃপা যেন ধারা বরিশার। প্রভুর মহিমা কই শক্তি নাই ঘটে, আগমন যবে যথা মহানন্দে উঠে। সহজে সৌর বিপদ্য যথা বিদ্যমান, নিকটে যে থাকে পায় সুগন্ধ মহান। চরণ সরজ যেন প্রভুর আমার, যথা ঘটে তথা উঠে আনন্দ অপার। তাই পূর্ণানন্দময়ী গুরুমাতার সাথে, পাইয়া মোদক গেছে মহানন্দে মেতে। জানে না মোদক এরা বটে কোনজন, কেবা সেবা করে মৃদু আত্মীয় স্বজন। পাইয়াও নাই পায়, দেখে না দেখেও না দেখে, লীলানিত্য উভয়ে ইন্দ্রিয়ে না ঢুকে। এমন সময় মেঘ গর্জন করতে শুরু করলো। সেই দিন রাত্রিটুকু থাকবার জন্য হৃদয় একটা বাসা করছে। আর ব্যবসা যেখানে দোকানদারদের জিজ্ঞাসা করা হতো, সবাই সেই মোদককে দেখিয়ে দিল। মোদককে ভেবেছিলেন কোনো সাধু সজ্জনকে নিয়ে দেখেননি, তো একেবারে সুটবুট পড়া সাধু, পায়ে বার্নিশ করা জুতো, জামা পরা আছে, সব পরা আছে। মা ঠাকুরকে তো দেখার উপায় নেই। একবারে সাধারণ গৃহস্থ মানুষ তারা এসে উপস্থিত হয়েছে। তারা বিপদে পড়ে তাদের থাকতে দিয়েছে। তার ইচ্ছা ছিল, তার ইচ্ছা ছিল যে তারা সেই সাধু ভক্তদের নিয়ে থাকতে দেবেন। বলছেন যে তাদের ইচ্ছা ছিল যে নূতন আবাসে তিনি সাধু মানুষ কাউকে থাকতে দেবেন। জানলেন না কে এসেছেন, দক্ষিণেশ্বরের পূজারী এসেছেন, তাই তাকে তিনি থাকতে দিয়েছেন। তার যে মনের ইচ্ছা সেটা তিনি তার পূর্ণ হয়নি। পুথিকার বলছেন যে আমাদের হচ্ছে এইরকম অবস্থা, ভগবান যদি আমাদের সামনে এসে দেখাও দেন, যেহেতু আমাদের দৃষ্টির স্বচ্ছতা নেই, তাই
ভগবানকে আমরা ভালো করে দেখে উঠতে পারি না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা। ভগবান আমাদের সামনে দেখা দিল, আমরা তাকে উপেক্ষা করে যাই। পুথিকার বলছেন যে আমার কত বড় কৃপা সে বুঝে উঠতে পারছেন না। স্বয়ং আদ্যাশক্তি সহ আদ্যাশক্তি মহামায়া সহ জগৎপতি এসে তার আবাসে উপস্থিত হয়েছেন। শুধু তাই নয়, সেই রাতটুকু তার আতিথ্য গ্রহণ করবেন বলে তিনি এসেছেন। পুথিকার বলছেন যে সে কেবা সেবা পর ঋতু আত্মীয় স্বজন পাইয়াও নাহি পায়, দেখেও না দেখে, বিদানিত্য উভয়ে ইন্দ্রিয়ে না ঢুকে। বলছেন যে এই যে ভগবানের যে অদ্ভুত লীলা, এটা সবসময় আমরা অনুভব করতে পারি না। বলছেন প্রথমবার দেখা মাত্র আমরা অনুভব করতে পারি না। যত বারবার এই লীলাকে চিন্তা করতে থাকি, এই লীলা চিন্তা করতে করতে আমরা ভগবানের কৃপাকে ধীরে ধীরে অনুভব করি। পুথিকার লিখছেন যে সেদিনে সেই দুরু দুরু মেঘ যখন, কালো কালো মেঘ যখন সর্বত্র বিরাজ করছেন, সেই দিনে একদিনের আশ্রয় নিল শ্রীরামকৃষ্ণ এবং অন্যান্যদেরকে সেই মোদক আশ্রয় দিলেন। ঠাকুরও ভয়ে সেটা বলতে পারছেন না, কারণ হৃদয়ের আগে তিনি ভীষণ ভয় পেতেন। এইখানে তার দেখে যে 3 দিন থাকবার ইচ্ছা হবে, সে কথাটা তিনি বলতে পারছেন না। তারা এসে সেই বাড়িতে আশ্রয় নিলেন। পুথিকার লিখছেন মলিন মানুষ্য বুদ্ধি লাগে কিবা কাজে, মায়া রজ্জু মাখা রজ্জু জলে নাহি ভিজে, হেন বুদ্ধি লয়ে মহা গর্ব করি নরে, নাহি পায়ে হাতে যেবার হাতে নিরন্তরে, বাচ্ছেন প্রিয়তায় হয় বাচ্য বস্তু জ্ঞান, ভিতরে না পেলে কি আছে কল্যাণ। চোখে দেখে আলোময় দিনের আকার, এই গাছ এই পাতা এই কাক তার, এই মেঘ এই সূর্য এই পাখিগণ, এই আমি এই তুমি এই পবন, বাহ্য দৃশ্য ইহা কি ভিতরে দেখে তার, বলিলে ভিতরে গেলে আধার আধার, কেবল আধার নয় আধার নিবিড়, ইন্দ্রিয়াদি সহ মন একেবারে স্থির, হাসিয়া হাসিয়া দেখে মহান রগর, দৃষ্টিহীন দিনমণি আলোর আকর, আলোময় জীবা দেখে যে দেখে অলি, আধার আধারে দেখা এই দেখাটি, খুলিয়া বলিলে মন খাবে ভেবা চেখা, আঁখি মিলে দেখা নয় আঁখি মুদে দেখা। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের সবসময় প্রমাণ চাই। যেমন এই হচ্ছে গাছ, এই হচ্ছে পাতা, এই সূর্য উঠেছে এটা দিন, সূর্য অস্ত গেছে এটা রাত্রি, এই আমাদের ঘর, এই আমাদের সংসার, এই আমাদের যা কিছু, সেইটিকে আমরা খুব ভালো করে বুঝতে পারি। কিন্তু এর বাইরে যদি কিছু বুঝতে হয় না, আমরা বুঝি না। চোখ বন্ধ করলে আমরা ভেতরে, আমাদের অন্তরের ভেতরে ঈশ্বরকে দর্শন করতে পারি না। অন্ধকার দেখি, বলি কিরকম দেখছো? অন্ধকার। কিরকম দেখছো? খানিকাতে গভীর অন্ধকার। কেমন দেখছো? খানিকাতে দেখে একেবারে কুচকুচে অন্ধকার। কারণ এখানে কোনো রূপ রস কিছু নেই। যে চোখ দিয়ে আমরা বাইরের জগৎকে দেখি, সেই চোখ দিয়ে ভেতরের জগৎকে দেখা যাবে না। সেই ভেতরের জগৎকে দেখার জন্য একটি অনুভবের চোখ দরকার। যখন সেই অনুভবের চোখ আমার খুলে যাবে, তখন ভগবানের সেই যে লীলা, সেটি আমার হৃদয়ের পুনরাভিনয় আমি দেখতে পাবো। এবং তখন দেখতে পাবো তাতে কত রকমের বর্ণ, তাতে কত রকমের রং, তাতে কত রকম চেহারা, এবং সেগুলোর অদ্ভুত একভাবে আমার সামনে লীলা করে চলেছে, আনন্দ দান করছে। এই যে বাহ্য প্রকৃতি থেকে কখনো আমরা আনন্দ পাই, কখনো আমরা দুঃখ পাই, কিন্তু এক অন্তর প্রকৃতির আনন্দ এমন যে সে কেবলমাত্র আনন্দ বিকিরণ করে এবং সেখানে দুঃখের নাম নেই। কিন্তু আমরা কিছুতেই সেই দিকে যেতে চাই না। তার কারণ হচ্ছে ওই যে আমাদের ভাবনা আছে যে আমরা চলে গেলে এই জগৎ সংসারটা কিরকম ভাবে চলবে, আমি চলে গেলে সংসারটা কিরকম ভাবে চলবে, আমি ছাড়া এই জগৎটা সম্পূর্ণ অচল, আমি ছাড়া এই জগতে কে আমার ছেলেপিলেদের দেখাশোনা করবে, আমি ছাড়া কি করে এই সংসার চলবে, অফিস কি করে চলবে, কাজ কি করে চলবে, আমি যদি এই মুহূর্তে চলে যাই সব ঠিকঠাক মতো চলবে। এটা আমরা কিছুতেই এই সত্যটাকে অনুভব করতে পারি না। তাই বাইরের জগতে মেতে থাকি। শ্রীরামকৃষ্ণ সেই বাইরের জগতে মেতে থাকা একজন মানুষের হৃদয়ের ভেতরে আলো দেখা দিলেন এবং অদ্ভুত এক নবলীলা ঘটালেন। পুথিকার লিখছেন মোদকের অন্য জ্ঞানী কিছু নাই এবে, মহানন্দে গেছে মেতে পেয়ে প্রভু দেবে, আনন্দে ডুবেছে তলে ইন্দ্রিয়াদি মন, আনন্দ আধারে কেবা করে অন্বেষণ, কি পদ্ম কেমন পদ্ম কিবা গুণ হয়, পেয়ে অলি
পিয়ে মধু না পায় না যায় বিচারে, এখানে সেখানে ছুটে দ্রব্য আয়োজনে, গর্জিয়া ঝরিছে মেঘ বৃষ্টি নাহি মানে, নাহি দ্রাস মহল্লাস মদক অন্তরে, দ্রব্য হেতু ভ্রাম্যমান দুয়ারে দুয়ারে, যত্রাপন্ন অর্থের অভাব নাই তার, তদুপরি বিধিখানি ভক্তির ভাণ্ডার, পাড়া দিয়ে যত দূর খাদ্য দ্রব্য জুটে, দুরমূল্যে ত্বরান্বিত আনিল আকুটে, রাত্রিকার মধ্য সাধ্য হইল যত দূর, যতনে মোদক সেবা কইল শ্রী প্রভু, ভগত মোদক প্রভু মোদকের ঘরে, দিয়াছেন মহাবৃষ্টি ছড়াছড়ি করে, খাইয়া মোদক মত্তে নামুদে নয়ন, মাতোয়ারা প্রায় করে রাত্রি জাগরণ, আঁখিতে না সে ঘুম একমাত্র ভাবে, উড়াইল রাতি কিবা দ্রব্য যোগাইবে, উচ্চতম কর্মে যা তার বচিয়াছে মন, দাস্য ভাবে শ্রীপ্রভুর সেবা আচরণ। ঠাকুর মহিমাচরণকে আমাদের মণিমোহন কলকাতায় ভক্তের বাড়িতে এসেছেন, মনমোহন মিত্রের বাড়িতে এসেছেন। বর্ণনা আছে যে যেমন অন্ধকার আকাশ থাকে, তাতে যেমন ছোট্ট 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 তারকারা জ্বলে, সেরকম অন্ধকার আকাশে যেমন তারকা জ্বলছে। তারপরে সেই আকাশে যখন শরৎ পূর্ণিমা এসে, পূর্ণিমার চাঁদ এসে উপস্থিত হয়, তখন তো আকাশ আলোকিত হয়, জগৎ তো আলোকিত হয়, এমনকি যে তারাগুলো মিটমিট করে জ্বলছিল তারাও আলোকিত হয়। বলছেন শ্রীরামকৃষ্ণ আসবেন, তাদের ওই যেন সেই একটি দুটি করে আকাশে যেরকম তারা উঠছিল, অন্ধকার আকাশের মধ্যে তারা উঠছিল, ঠিক সেরকম একটি দুটি করে তারা উঠতে শুরু করলো। ভক্তদের আসা শুরু হলো, তারা অপেক্ষা করে আছেন শ্রীরামকৃষ্ণ শরৎ পূর্ণিমার চাঁদের মতো শ্রীরামকৃষ্ণ এসে উপস্থিত হবেন। তিনি এসে গাড়ি থেকে নামলেন, অপূর্ব তার চেহারা, তার চোখ মুখ থেকে অপূর্ব এক বিভা প্রকাশিত হচ্ছে। তিনি যখন শব্দ প্রকাশ করছেন, কথা বলছেন, একটি দুটি কথা বলছেন, আনন্দে সবাই ভরপুর হয়ে যাচ্ছেন, সকলের হৃদয় যেন আনন্দে পূর্ণ হয়ে যাচ্ছেন, তারা আনন্দ আর ধরে রাখতে পারছেন না। বলছেন শ্রীরামকৃষ্ণকে দূর থেকে দেখা এক, কাছ থেকে দেখা আরেক রকম। পুথিকার লিখছেন যে মোদক যখন কাছ থেকে তাকে দেখলেন, তার সম্পূর্ণ ভাব চলে গেল। তিনি ভেবেছিলেন তো সন্ন্যাসীকে রাখবেন, শ্রীরামকৃষ্ণকে দেখে তিনি এত মোহিত হয়ে পড়লেন যে তার আর যেন অন্য কোনো কিছু লাগছে না। বলছেন ইন্দ্রিয়াদি ডুবেছে তলে, ইন্দ্রিয়াদি আনন্দে ডুবেছে তলে, ইন্দ্রিয়াদি মন আনন্দ আধার করে এবার অন্বেষণ। বলছেন যে তার সমস্ত যে বাহ্যিক ইন্দ্রিয়, আমরা যেখানেই যা থাকি, জলতৃষ্ণা পেলে জল খাই, তারপরে খিদে পেলেছি খাবার খাই, যতই ভগবানের কথা বলি না কেন, এই আপনারা রাত্রিবেলা থেকে কি আবার সেই রান্না বান্না করবেন, না করলে বাড়ির লোক বলবে, আপনাদেরও খিদে পাবে, সেটা পরিতৃপ্তি দরকার। বলছেন শ্রীরামকৃষ্ণ যখন এসেছেন, তখনই যে বাহ্যিক চাহিদা এগুলো সমস্ত একবারে বন্ধ হয়ে গেছে। তার মনে যেন আনন্দে এত পূর্ণ হয়ে আছে, সেই আনন্দের সাগরের ভেতরে তিনি ডুবে আছেন। তিনি আর কিচ্ছু করছেন না। বলা হয় এই মোদক হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে ভালো মিষ্টি বিক্রেতা। তার যে বিয়ার দেওয়া যে মিষ্টি, সেই মিষ্টি খেয়ে লোকে একবারে মোহিত হয়ে পড়ে। সেই মোদকের গায়ে এমন রস, ভালোবাসার রস শ্রীরামকৃষ্ণদেব মাখিয়ে দিয়েছেন, সেই রসে মোহিত হয়ে পড়েছেন এই মোদক। তারা অন্য কোনো চিন্তা নেই, বাইরে গর্জাচ্ছে নেই, বৃষ্টি হতে শুরু হয়েছে, সেখানে ভাবছে কি করে শ্রীরামকৃষ্ণের প্রীতি বিধান করা যায়। তার তো ঘর বাড়ি তৈরি ছিল, জিনিসপত্র তৈরি ছিল, আর তো কোনো প্রীতি বিধান করার উপায় নেই। তাই সেই গ্রামে বিভিন্ন জায়গায় খুঁজে নিতে চলেছে ঠাকুরকে কি খাওয়ায়। সকালে খাওয়া শেষ হলে দুপুরে কি খাওয়াবে, দুপুরে কি হলে বিকেলে কি খাওয়াবে, বিকেলে কি করবে, রাত্রিরে কি খাওয়াবে। সমস্ত রাত জেগে বসে আছে, নানা জায়গায় অনুসন্ধান করছে যে সেই খাবার সংগ্রহ করে নিয়ে আসবে। নানা জায়গায় যাচ্ছেন, খাবার নিয়ে আসার চেষ্টা করছেন, তার নিজের কোন রকম চিন্তা আসছে না। সারাদিন ধরে পরিশ্রম করছেন, শরীরে এতটুকু ক্লান্তি আসছে না। তিনি যেন শ্রীরামকৃষ্ণ আনন্দ সাগরে ডুবতে আরম্ভ করেছেন। বলছে ভক্তবাঞ্ছা পূর্ণ বিশেষ শ্রীপ্রভুর রীতি, ভক্তগণ ভক্ত প্রাণ ভক্ত প্রীতে প্রীতি, অন্তরে বুঝিয়া কিবা সাধ মোদকের, পূর্ণ কইলা প্রভু কেহ না পাইল কে। অদ্ভুত কৌশলী চক্রী প্রভু ভগবান, কেমনে অল্পধীনরে পাঠকের সন্ধান পাইবে সন্ধান। পুথিকার বলছেন যে কেউ জানে না
মোদকের মনের ভেতরে যে বাসনা রয়েছে যে তিনি কোনো একজন সাধু ভক্তকে এনে 3 দিন রাখবেন, তারপরে তার বাড়িতে লোকজন নিয়ে আসবেন, এ কথা মোদক কাউকে বলেননি। এবং মোদক যে এই হৃদয় রাম এসেছিলেন এদেরও বলেননি। কিন্তু শ্রীরামকৃষ্ণ অন্তর্যামী, তার ভাবকে তিনি বুঝে গেছেন, তাকে এসে তার বাড়িতে এসে তাকে কৃপা করছেন। শুধু কৃপা করছেন না, তাকে আনন্দ সঙ্গে বাহ্যিক জগতে এসে যে মেতে আছে, ব্যবসা বাণিজ্য নানা কিছুতে মেতে আছে, সেই বাইরের মনটাকে টেনে ভেতরে নিয়ে চলে এসেছেন। এক আনন্দের রস তার মধ্যে সঞ্চারিত করেছেন, আর সেই রসকে আস্বাদন করছেন। ধীরে 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 তার ভিতরে মথিত হয়ে যাচ্ছেন। পুথিকার বলছেন, উষ্ণ রক্ত সে সময় হৃদয় ভাগিনা হৃদয়, প্রভুর উপরে করে জোর অতিশয়, ইচ্ছা মতো বলে করে না করি বিচার, সেবাহীন শ্রী প্রভু অগত্যা স্বীকার, যা বলে করিতে হয় ইচ্ছা যদি নাই, এমন অবস্থাপন্ন তখন বসাই, সাধন ভজন পূর্ণ হলে সমুদয়, সংশয় পরাণ প্রায় পেটের পীড়ায়, জীর্ণ শীর্ণ কলিবর শিলা বন্যহীন, সেবা প্রয়োজন তাই ঋদুর অধীন, প্রভুর সুযোগ্য সেবা হৃদয় জানিত, প্রভুর উপরে তাই প্রভুত্ব করিত, যাহার শক্তিতে সেবা হয় জগজন, তাহার এখন এই সেই সেবা প্রয়োজন, প্রয়োজনে কিবা কথা অধীন সেবায়, যা বলেন হৃদু তাহে শ্রীপ্রভুর সায়, পরধীনে যদ্যপি থাকিতে করে মানা, পূর্ণ নহে মোদকের মনের বাসনা, সেই হেতু মেঘ আর জল নাহি ছাড়ে, দিনের এক রূপ অবিরত ঝরে। এদিকে হৃদয় রাম ঠাকুরের গার্জেন, যাই হয় ঠাকুরের পেটের এমন অবস্থা যে একজন সেবকের প্রয়োজন আছে, আর যে সেবা করে তার কথাটা একটু আধটু শুনতে হবে। সে ঠাকুরকে বললেন, ওসব মোদক বলছে সব 3 দিন থাকা না, ওই একদিন রাত্রে থাকা হলো, কাল সকালে একটা যাত্রা করবো। ঠাকুরও মাছু ভাবে আর মোদকের ইচ্ছা পূর্ণ করছেন না, মৌখিক ভাবে করছেন না, তিনি চুক্তি করে আছেন। হৃদয়রাম বলেছেন তার কথা শুনতে হবে, তাই তিনি সেইভাবে আছেন। এদিকে আকাশ ভেঙে সমস্ত রাত ধরে বৃষ্টি হতে থাকছে, অবিরাম ধারায় বৃষ্টি হচ্ছে। যেদিন এসেছিল সেদিন তার চেয়েও তীব্রতা পরের দিন, তার চেয়েও তীব্রতা পরের দিন, এক টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। হৃদয়রামের কোনো যুক্তি জাল দাঁড়াতে পারছে না। শ্রীরামকৃষ্ণ এমন ভাবে বসে আছেন, তিনি কিচ্ছুটি জানেন না। বাইরের এই বৃষ্টিতে তার কোনো হাত নেই, আর মোদককে কৃপা করতে এসেছেন সে বিষয়ে তিনি কিচ্ছু জানেন না। তিনি যেন হৃদয়ের কথা, হৃদয়ের অনুগামী হয়ে আছেন। হৃদয় দেখছেন যে তিনি যে যেগুলিকে অপছন্দ করছেন সেইগুলো করতে থাকছে। পুথিকার দেখছেন, প্রত্যুষতে উঠে মেতে মোদক সজ্জন, বিশ্বগুরু শ্রীপ্রভুর করিল বন্দন, মোদক বটে নূতন ভিয়ানে, মিষ্টি দিয়া তুষ্ট করিল প্রভু ভগবানে, ভক্তি রসে ঘুল্লা করি খুশিল ঈশ্বর, হেন মোদকের প্রায় 1,00,000 কোটি গড়, প্রাতে আয়োজিত থাকে দ্রব্য সেবাদির, নানাবিধ ক্ষণ মধ্যে করিল হাজির, পাড়ায় পাড়ায় সারা গঞ্জে গেল করে, শ্রীপ্রভুর আগমন মোদকের ঘরে, অনায়াসে সেল করে দর্শন, বিশেষ বয়স্ক যারা গোসাই ব্রাহ্মণ, অন্য জাতি কৃষ্ণ ভক্ত বৈষ্ণব সংসারী, এ প্রভু নিষ্ঠবাসী ধুম করে ভারী, প্রাণ গলা নিয়া মানি প্রভুর বদনে, সাহস আশায় ভরা প্রাণ খুলে শুনে, কলিকালে দেখে মন মানুষ্যনি করে, সুঘন কুয়াশা সম মায়ার ভিতরে, বিষম মায়ার ঘেরা দৃষ্টি চড়া ফাঁদ, দেখিতে না পায় কৃষ্ণ জগতের চাঁদ, আঁখিতে সতত খেলে মহাকাল ভূম, কৃষ্ণ কথা বুঝে যেন আকাশ কুসুম, স্বপ্নবদ ছায়াবাজি কথারে কথায়, নামে মাত্র কৃষ্ণ তাই কেবা পায় কোথা, কৃষ্ণ মিলে কলিকারে না করে প্রত্যয়, এত কৃষ্ণ হারা ছাড়া নরের হৃদয়, দীক্ষা গুরু ব্যবসায় সবের মতন, শক্তিহীন মন্ত্র করে শিষ্যের অর্পণ, মোদাচুরি কদলীর খোলা নাহি কাটে, কাজেই প্রণব মন্ত্র নাহি বসে ঘটে, শত পুরস্চরণ ফলে কোন ফল, বিশ্বাস শিষ্যের হৃদি নাহি পায় স্থল,
অগ্নিমান মূর্তিময় প্রভুর বচন, আধার নাহিক আর প্রক্ষেপ যখন, কৃষ্ণময় বাক্য তার বাক্য কৃষ্ণে বাধা, শোনা মাত্র দূরীভূত সকলের বাধা ধাঁধা। চূড়াধরা সহ কৃষ্ণ শ্রীবাক্যেতে খেলে, ব্রহ্মার দুর্লভ যাহা প্রভু বাক্য মিলে। দ্বিতীয় দিন বর্ষা শুরু হয়েছে দেখে সকালবেলায় তাকে প্রণাম করে তিনি রওনা দিলেন। লোককে তিনি ছানার গোল্লা খাওয়ান, আর এখানে শ্রীরামকৃষ্ণ তিনি ভক্তির গোল্লা খাওয়ালেন। তার হৃদয়ের ভালোবাসার মিষ্টতায় মিশিয়ে তাকে নিবেদন করে তিনি যাত্রা করলেন। সকালবেলায় যথেষ্ট খাবার দাবার মজুদ ছিল, তাতেও হলো না। তিনি যাত্রা করলেন, আবার পরক্ষণে খাবার নিয়ে এলেন ঠাকুর কিছু খাবেন বলে। এর মধ্যে বৃষ্টি হচ্ছে, কিন্তু তিনি পাড়ায় সকলকে ছড়িয়ে দিলেন যে তার বাড়িতে এক অদ্ভুত মহাত্মা এসেছেন। বয়স্ক লোকেরা, কৃষ্ণ ভক্তরা, তারা একে একে আসতে শুরু করলেন। ঠাকুরকে দেখে তারা বলি, এত সুন্দর দিব্য শরীর চেহারা তার, কত সুন্দর কথা, এবং প্রতি কথায় এত দৃঢ়তা। তারা এতদিন ধরে কৃষ্ণের কথা ভাবছেন, কৃষ্ণ চিন্তা করছেন, কিন্তু তাদের মনের ভিতরে সেই প্রত্যয় জাগেনি। শ্রীরামকৃষ্ণের কথায় যেন তাদের ভেতরে বিশ্বাসের আগুন জ্বলে উঠল। তারা যেন মনে করলো যে এতদিনে তাদের কৃষ্ণ সাধনা সার্থক হতে থাকলো। বলছেন, কৃষ্ণময় বাক্যে তার বাক্যে কৃষ্ণ বাঁধা, শুনা মাত্র দ্রবীভূত অবিশ্বাস যারা ভাঙা। চূড়াধরা সহ কৃষ্ণ শ্রীবাক্যেতে খেলে, ব্রহ্মার দুর্লভ যাহা প্রভু বাক্যে মিলে। অবতার পুরুষের ভাবই তাই, তিনি যখন যে কথা বলেন সেই কথার ভিতরে এত শক্তি থাকে, মুহূর্তের ভেতরে মানুষের ভেতরে চেতনার বিকাশ হয়। আপনি ভেবে দেখুন, 1 জানুয়ারিতে কতবার আমরা কত রকমের নিউ ইয়ার গ্রিটিং পেয়েছি। ঠাকুরের ওই যে গ্রিটিং, আর তোমাদের কি বলিব তোমাদের চৈতন্য হোক, এইরকম গ্রিটিং কোথায় 100-150 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কেউ যায়নি। এক অদ্ভুত শক্তি সেই কথার ভেতরে, সে অদ্ভুত তার প্রত্যয় নিজের মনের ভেতরে, নিজের হৃদয়ের ভেতরে সেই শক্তি জাগরিত হয়। আমার ঘুমিয়ে থাকা মানুষটাকে তিনি মুহূর্তের মধ্যে জাগ্রত করেন। আমরা শেষ করবো আজকের এই অংশটা দিয়ে। বুঝো মনে কিবা শক্তি শ্রীপ্রভু শ্রীবাক্যে প্রভুর, লোহার গোলায় সেই করে চুপ। বুঝো মন লোকজন মধুক ভবনে, কিবা দেখে শুনে প্রভু আগমনে, কিবা ভাবে মাতোয়ারা হয়েছে মোদক, প্রভু এলে ধরা ধামে গুলক গুলক। যত লোক বলে পারে প্রভুর কথায়, কেহ নাচে কেহ বলি কোন গীত গায়। হয়েছে আনন্দময় মদক ভবন, দিনে রাতে পরিপূর্ণ আছে লোকজন। মদকের বাঞ্ছা পূর্ণ করিতে কেবল, প্রভুর ইচ্ছায় হয় ক্রীড়াত্র বাদল। চতুর্থ দিবস হয় পরিষ্কার দিন, শিয়ারে চলিল বরাবর ভক্তাধীন। পুতিকার বলছেন যে অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে, গঞ্জ, সেখানে ব্যবসা হয়। সেইখানকার মানুষজন, বৈষ্ণব ভক্তগণ যারা এতদিন বিশ্বাস করতেন, তারা শুধুই কৃষ্ণ নাম জপ করেন, কৃষ্ণের দর্শন আর তাদের পাবেন না। এক অদ্ভুত মহাপুরুষের আশ্রয় এসে তাদের জীবনের ধারা বদলে যেতে থাকলেন। তারা আনন্দে ভরপুর হয়ে থাকলেন। শ্রীরামকৃষ্ণের সঙ্গে তারা হরি নাম সংকীর্তন করছেন, মনে হচ্ছে অদ্ভুত আনন্দ আসছে। গীতিকার বলছেন আনন্দের আকর তাদের মাঝখানে। আপনারা অনেকেই জানেন, এখন আর ব্যবহার করা হয় কিনা জানি না, এক সময় ব্যবহার করা হতো বেঙ্গল কেমিক্যালের অ্যাকোয়াটাইপিস, জোয়ানের আলো। এক চিপি 1 গ্লাস জলের মধ্যে ডুবিয়ে খাইয়ে দিলে একেবারে সমস্ত অম্বল অজীর্ণ সব চলে যেত। ঠিক সেই রকমই আকর, আনন্দের আকর, যেন সে আনন্দের আকরের বোতলটি তাদের মাঝখানে দাঁড়িয়েছেন। তিনি ছড়িয়ে দিচ্ছেন আনন্দ, আনন্দে ভরপুর হয়ে যাচ্ছেন। যে জীবন এতদিন ঈশ্বর দর্শন বিনা অদ্ভুত ভাবে কাটছিল, মনে হচ্ছিল এইভাবেই জীবন চলে যাবে, তারা জীবনে এক নতুন আলোর সন্ধান দেখলেন। যে শ্রীরামকৃষ্ণদেবের কথা আছে না, আর তোমাদের কি বলিব তোমাদের চৈতন্য হোক, চেতনার জাগরণ হলো। রবীন্দ্রনাথ লিখছেন, যেজন আমার মাঝে ঘুমিয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে সেই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। আমার মাঝখানে ঘুমিয়ে আছে, অন্য কোথাও ঘুমিয়ে নেই, শুধু তার জাগরণ। আমাদের প্রত্যেকের ভেতরের আত্মজাগরণ ঘটিয়ে দিলেন। এক টানা 3 দিন বৃষ্টি হলো, আর সেই বৃষ্টির শেষে চতুর্থ দিন একবারে উজ্জ্বল সূর্য কিরণ। কে বোঝাতেই পারছে না যে 3 দিন ধরে এরকম বৃষ্টি হচ্ছিল।
শ্রীরামকৃষ্ণ রওনা দিলেন। দেখে গেলেন এক মধুর স্মৃতি, শুধু মোদকের জন্য না, আমাদের সকলের জন্য। চোখ বন্ধ করলে সেই মোদকের ঘরে আমরাও বসে বসে সেই মন্ডা মিঠাই খেতে থাকি আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ মাগে অধর। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। प्राण दीन भक्त
প্রণাম মহারাজ। আজ যে সারদা সংঘ 25 বছর পার করে 26 বছরে পা দিল, সেই সারদা সংঘের জন্ম যার হাত ধরে এবং যার প্রচেষ্টায়, তাকে আজ আমরা আমাদের মাঝে পেয়ে খুবই আনন্দিত এবং উল্লসিত। মায়ের অসীম করুণা আমরা পূজনীয় স্বামী অমৃতারূপানন্দজি মহারাজকে আজ পেয়েছি আমাদের এই মঞ্চে। শ্রী সারদা সংঘের স্মৃতিচারণ এবং সংঘের অর্থাৎ আমাদের সদস্যদের প্রতি আগামী দিনের পথ চলার দিশা আপনি আমাদের দেখিয়ে দিন। মহারাজকে প্রার্থনা জানাই, মহারাজ আপনি এসে আমাদের পথ প্রদর্শক হয়ে আমাদের দেখিয়ে দিন। जननी सारदा देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे दैवशित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख संयुक्ताय स्वामिने आत्मकाय। श्री शारदा संघ श्री विजयपुरम এই রাজত জয়ন্তী সমারোহে আমরা সকলে উপস্থিত হয়েছি। এটা অত্যন্ত আনন্দের ও গৌরবের বিষয় যে দেখতে দেখতে সেদিনের শ্রী সারদা সংঘ 25টি বৎসর অতিক্রম করে ফেলেছে এবং 26 বৎসরে পদার্পণ করেছে। এরপরে স্বর্ণ জয়ন্তী সমারোহ হবে, তখন আমাদের মধ্যে অনেকেই আমরা হয়তো উপস্থিত থাকবো না, অনেকে থাকবেন অবশ্য। যাই হোক, প্রাচীন খ্রিস্টীয় শাস্ত্র সাহিত্যে রিট্রিট বলে একটা শব্দের প্রয়োগ আছে, যার যথাযথ ভাবানুগ অর্থ হতে পারে সিংহাবলোকন
সিংহ যেমন পথ চলতে চলতে মাঝখানে দাঁড়িয়ে ফিরে তাকায়, তার ফিরে আসা পথটিকে দেখে, এরকম কিছুটা পথ অতিক্রম করে আবার তার অতিক্রান্ত পথটিকে পর্যবেক্ষণ করেন। আমরাও আজ এখানে সমবেত হয়েছি এরকমই একটি অবলোকন এর তাগিদে এবং আয়োজন, যেখানে পিছনে বছরগুলির নিরিখে ভবিষ্যতের দিশাটা সুনিশ্চিত সুদৃঢ় করবার প্রয়াস আছে। 25 বছর অনেকটা সময়, অনেক কিছুই বিস্তৃতির গর্ভে বিলীন হয়ে গেছে। কিছু কিছু ঘটনা মনে করে বলবার চেষ্টা করব। যতদূর মনে পড়ে 2000 সালের তৃতীয় সপ্তাহে কাছাকাছি সময়ে আমি পোর্ট ব্লেয়ার এসেছিলাম কলকাতা হয়ে। পোর্ট ব্লেয়ারের তখনকার সেক্রেটারি মহারাজ ছিলেন স্বামী সাতমানন্দজি মহারাজ বা দেবু মহারাজ। আপনারা হয়তো কেউ কেউ তাকে দেখেছেন এবং শুনে থাকবেন বা জানতেন। দেবু মহারাজ এখানে খুব পপুলার ছিলেন। আমি যেদিন আসি সেদিনই সন্ধ্যার সময় আমাকেও সঙ্গে নিয়ে যান একটা জায়গায়, খুব সম্ভবত হামপ্রেগঞ্জ বা অন্য কোনো জায়গায়। সেখানে একটা ধর্মসভার আয়োজন করেছিল। আমরা অনেক রাতে ফিরেছিলাম, এটুকু মনে আছে। আর উনি এতটাই মানে পপুলার ছিলেন যে ওনার যখন ট্রান্সফারের অর্ডার এসে গেছে বেলুড়মঠ থেকে, তখন পরপর লেফটেন্যান্ট গভর্নর থেকে চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে অনেক ভক্ত সবাই প্রতিদিন ওনাকে ডিনারে নিমন্ত্রণ করছিলেন। আমাকেও সাথে যেতে হচ্ছিল ওই সাথে। ওই বছরই স্বামীজির তিথি পুজো ছিল 27শে জানুয়ারি। 27শে জানুয়ারি আমি দেবু মহারাজের কাছ থেকে চার্জ নিই। আর এরপরে আমার ঠিক মনে নেই কতদিন পরে, হয়তো 1-2 মাস পরে হবে অথবা কয়েকদিন পরে, এখানকার পোর্ট ব্লেয়ার আশ্রমে রামকৃষ্ণ মিশন পোর্ট ব্লেয়ারে কয়েকজন ভক্ত মহিলা আমার কাছে আসে। এসে তারা প্রস্তাব দেন যে তারা একটা মহিলাদের সংগঠন করতে চান, তৈরি করতে চান, যেখানে ঠাকুর মা স্বামীজি ভাবধারা নিয়ে তারা আলোচনা করবেন। ঠিক হলো যে 2রা বৈশাখ, কারণ 1লা বৈশাখ হচ্ছে ওর নববর্ষ বলে এখানে একটা অনুষ্ঠান হবে, সেই কারণে আমরা সবাই ব্যস্ত থাকবো। সেই কারণে 2রা বৈশাখ 16ই এপ্রিল মনে হয় 2000 সালে ওই দিন এই শ্রী সারদার সঙ্গে প্রথম অধিবেশন শুরু হয়। আমরা একটা ফটো, মায়ের ফটো একটা বাঁধিয়ে দিয়েছিলাম। আর সেই দিনটাতে আমাদের এই ঠাকুর ঘরে, এখানকার পুরনো ঠাকুর ঘর, এই ঠাকুর ঘরে মায়ের ফটোটি রেখে সেখানে উত্তম মহারাজ সেদিন ভোগ নিবেদন করে দেন। আর আমরা সবাই ছিল, আমি ছিলাম, মানিক মহারাজ, দেবানন্দ মহারাজের কথা বলা হলো, তিনিও ছিলেন, উত্তম মহারাজ, সৌমেন মহারাজ, আমরা সবাই, দত্তবাবু, আমরা সবাই উপস্থিত ছিলাম। এরপর থেকে ঠিক হলো যে প্রতি শনিবার এই বিকেলের দিকে 3-4টে নাগাদ মায়েরা আসবে। এসে তারপরে এই মায়ের ঠাকুর সামনে সেই ভোগ নিবেদন, এরপর থেকে সৌমেন মহারাজ নিবেদন করতে থাকেন। উনি তখন ব্রহ্মচারী ছিলেন। আর তারপরে মায়েরা তাদের নিজেদের অনুষ্ঠান করে
তারপরে গীতা মন্ত্র থেকে বেদ, গীতা মন্ত্র থেকে পাঠ, কথামৃত, অন্যান্য রামকৃষ্ণ সাহিত্য থেকে পাঠ, ভজন ইত্যাদি করে অনেকেই চলে যেতেন, আবার কেউ কেউ থেকে যেতেন, তারা সন্ধ্যারতি দেখে তারপরে ফিরে যেতেন। আর এরপরে আমি থাকাকালীন প্রতি বছরই এই অকেশনটা, এই যে প্রতিষ্ঠা দিবসটাকে প্রতি বছরই পালন করা হতো। আর সেখানে অনেক রকমের প্রোগ্রাম থাকতো, আমরা তাতে পার্টিসিপেট করতাম। আর মানে মায়েরাও মানে তাদের অনুষ্ঠান সমস্ত করতেন। আর ধীরে ধীরে এই শ্রী সারদা সংঘ রামকৃষ্ণ মিশন কোচবিহারের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠতে পারে। আশ্রমের অনেক কাজেই তারা সাহায্য করতে থাকে, অ্যাক্টিভলি সাহায্য করতে থাকে। যেমন যে বছর আর কি স্বামীজির স্ট্যাচুটা হলো এখানে, হয়তো 2002 সালে কি 3 সালে এরকম হবে, খুব সম্ভব। তারপরে সেবার আত্মস্থান দিয়ে এসেছিলেন। আত্মস্থান মোদীর আমাদের প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট উনি এসেছিলেন। উনি তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আর তারপর থেকে এই প্রতি বছর আমরা এই যে জাতীয় যুব দিবস, ন্যাশনাল ইউথ ডেতে প্রসেশন বার করি, এবং এর আগের থেকেই স্বামীজির জন্মদিন উপলক্ষে, মানে এই জাতীয় যুব দিবস উপলক্ষে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এখানে স্কুলগুলিতে মানে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটা কম্পিটিশন করা হতো, এবং এখানে এসে টেলিভিশন কম্পিটিশন দিতে তারা যোগ দিত। এই সমস্ত কাজে সারদা সংঘের যে সদস্যরা খুবই মানে উৎসাহের সাথে করতেন। প্রতিটি স্কুলে যাওয়া, সেখানে সিলেকশন করা ক্যান্ডিডেটদের, তারপরে এই প্রতিযোগিতার আয়োজন করা, বিচারকের দায়িত্ব পর্যন্ত সামলানো, এই সমস্ত কিছুই করতেন। তাছাড়া ঠাকুর মা স্বামীজির যে জন্মদিনে তাদের অনেক দায়িত্ব থাকতো, সেগুলিও তারা সুচারুরূপে নির্বাহ করতেন। এরপরে তো এরই মধ্যে 2003 সালে শেষ ভাগে বেলুর মঠের থেকে আমার প্রতি নির্দেশ আসে যে আমাকে জ্ঞানচক্রে ফিরে যেতে হবে, এবং আমার পরিবারতে আমার জায়গাতে সেক্রেটারি গ্রুপে আসবেন স্বামী মৃত্যু মুক্তানন্দজি মহারাজ এলেন। কিন্তু মহারাজ আসার পরের বছরই ভয়ঙ্কর সুনামি হলো, এবং আমি শুনেছি সেই সুনামির জন্য যে ব্যাপকভাবে যে বিলিপুয়াত হয়েছিল, তাতেও সারদা সংঘের মায়েরা তারা কিন্তু সক্রিয়ভাবে যোগদান করেছিল। এরপরে মুক্তানন্দজি দুর্গাপূজার প্রবর্তন শুরু করেন এখানে, এবং সেই দুর্গাপুজোর কাজেও আমরা শুনেছি মহারাজের কাছ থেকে যে মহারাজ নির্দেশ দিয়েছিলেন যে সমস্ত দায়িত্বভার আপনাদের বহন করতে হবে, এবং মায়েরা সেই ভোর 4টে থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত অনলসভাবে দুর্গাপুজোর সমস্ত জোগাড় সবকিছু খুব নিখুঁতভাবে সম্পন্ন করেছেন। 2003 সালে সর্বভারতীয় যে শ্রী সারদা সংঘে গোয়ালিয়র কনফারেন্সে এই সারদা সংঘের যে বোর্ডের এক শাখা, বর্তমানে শ্রী বিজয়পুরম শাখা,
অ্যাফিলিয়েশন দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়। এরপরে 2010 সালে, সবই আপনারা জানেন, শুধু মানে আবার বলা হচ্ছে, 2010 সালে আপনারা এখানে সারদা সংঘের যে একটা বার্ষিক যে সভা হয়, অ্যানুয়াল কনফারেন্স, সেটার দায়িত্ব সারদা সংঘ বর্ণিয়ার দিয়েছিল। এবং আমরা শুনেছি যে এতটাই পারদর্শিতার সাথে আপনারা সেই দায়িত্ব পালন করেছিলেন যে এখনো সারদার সঙ্গে, সর্বভারতীয় সারদা সংঘের সদস্যরা তারা বলে যে এমন সুন্দর কনফারেন্স আর হয়নি। নিত্যমুক্তানন্দজি এখানে নতুন ছাত্রাবাস নির্মাণ করেন, নতুন ছাত্রাবাস গৃহ নির্মাণ করেন, এবং তারপরে অন্যান্য যারা ছাত্ররা এসেছেন, অমর্তানন্দজি এই নতুন মন্দির তৈরি করেন। এরপরে এসেছেন দিলীপ মহারাজ, সুশান্ত মহারাজ, এরা সব পোর্ট ব্লেয়ার আশ্রমের সেক্রেটারি রূপে এসেছেন। এরাও অনেক ডেভেলপমেন্ট করেছেন এই রামকৃষ্ণ মিশন পোর্ট ব্লেয়ার শাখা। রামকৃষ্ণ মিশন এবং একই ভাবানুসারী সারদা সংঘ নিশুদিঘি কতগুলি কীর্তিসৌধ আর কীর্তি কাহিনীর ভারতমাত্র নাকি অনাগত সময়ের বুকে এর কিছু পবিত্র ও খাঁটি ভাব নির্ঝর বর্তমান রাখারও তাগিদ রয়েছে। সেই আবেদনটিকেই বারবার চালিয়ে রাখা। সারদা সংঘের কতগুলি উদ্দেশ্য আছে, সেগুলি হচ্ছে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির জীবনাদর্শে বিশ্বাসী মহিলাদের একত্র করা, শ্রী শ্রী মায়ের জীবন থেকে অনুপ্রেরণা লাভ করে তার শিক্ষা অনুযায়ী নিজেদের জীবন গঠন করা, শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির বাণী ঘরে ঘরে পৌঁছে দেওয়া এবং বাস্তবে তা ফলপ্রসূ করার চেষ্টা করা। সেজন্য তাদের কতগুলি কর্মপন্থা গৃহীত হয়েছে। প্রতি শনিবার বিকেলে 3-4টের সময় মন্দিরে মায়েরা মিলিত হবে। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির বই গ্রন্থ আলোচনা ও ভজন কীর্তন এবং ধর্ম দর্শন ও সাংস্কৃতিক বিষয়ে আলোচনা। শ্রীরামকৃষ্ণ মহাযুগ চক্র প্রবর্তন করার জন্য কাশীপুর বাগানবাড়িতে সুপরিকল্পিতভাবে কার্যসূচি আরম্ভ করেছিলেন। লোকদৃষ্টির আড়ালে গড়ে উঠেছিল এক আশ্চর্য প্রতিষ্ঠান। একটি প্রতিষ্ঠানকে কিভাবে নিজ থেকে মহিমূল্য করতে হয় সেই প্রক্রিয়া পাঠ শ্রীরামকৃষ্ণের জীবন থেকেই পাওয়া যায়। সংঘ গঠনের এই সামগ্রিক প্রচেষ্টাকে সমাজ বিজ্ঞানীর ভাষায় রামকৃষ্ণ মহিমা ও ভাবাদর্শের প্রথাবদ্ধীকরণ বা রুটিনাইজেশন অব রামকৃষ্ণ আইডিয়াল বলা যেতেই পারে। তেমনি সারদা সংঘ এই রুটিনাইজেশনের মধ্যে দিয়েই চলেছে। একটি জমাট বাঁধা ভাবকে বিকশিত করাটাও একটা সুচারু প্রথা নিবন্ধন। যে কোনো সমাজ ব্যবস্থায় ইন্ডিভিজুয়াল বা অর্গানাইজেশনের জন্য রুটিনাইজেশনের একটা অবিচ্ছিন্ন প্রক্রিয়া কেবল তার সময়ানুরূপ কিছু কর্মপন্থাগত পরিমার্জন প্রয়োজন। আমার বিশ্বাস জগজ্জননী শক্তিতে সারদা সংঘেও এই যাত্রা নিরন্তর হবে। এই বইটি
একদিন দক্ষিণেশ্বরে পঞ্চবটিতে শ্রীরামকৃষ্ণ আসেন, সন্নিকটস্থ শ্রীমান ঠাকুরকে নিবেদন করেন, এখান থেকে একটা স্রোত যদি বয় তাহলে বেশ হয়। স্রোতের টানেতে সব ভেসে যাবে, এখান থেকে যা হবে সে তো আর একই হবে না। ঠাকুরের নীরব সম্মতি তাতে ছিল। সেই রামকৃষ্ণ গঙ্গোত্রীর ভাব সমগ্র মানব জাতিকে উচ্ছ্বসিত করে মুক্তির মুখে নিয়ে চলেছে। এই ভাব প্রবাহে একটি রূপকল্পের ভাষা দার্শনিক ব্রজেন্দ্রচন্দ্রনাথ শীলকে উদ্ধৃত করে স্মৃতি কর্মীরণ সমাপনের দিকে এগোচ্ছি। ধর্মবিধি, ধর্মবিশ্বাস ও মতবাদ মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে, কিন্তু আমরা সবাই ধর্মের মধ্যে খুঁজে থাকি সমগ্র মানব সমাজের একটা মিলন ভূমি। রামমোহন রায় প্রথম দিকে যে বিশ্বজনীন ধর্মের বিশুদ্ধ সারাংশ উপস্থাপিত করেছিলেন, অথবা কেশবচন্দ্র বিভিন্ন ধর্মের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রধান বৈশিষ্ট্যগুলি একত্রীভূত করে যে সার ধর্ম খুঁজেছিলেন, শুধুমাত্র এদের কোনটি আমাদের চাহিদা মেটাতে পারে না। আমরা চাই সেই সামগ্রিক অভিজ্ঞতা যা মানুষের ইতিহাসের মধ্যে উন্মোচিত হয়েছে এবং যা শ্রীরামকৃষ্ণের শিক্ষানুসারে আমরা আয়ত্ত করতে পারি। ধর্মের সমন্বয় সাধনের দ্বারা আমরা হব হিন্দুর কাছে হিন্দু, মুসলমানের কাছে মুসলমান, খ্রিস্টানের কাছে খ্রিস্টান, বিশ্বজনীন মতবাদীর কাছে বিশ্বজনীন। এবং আমরা এই সাধনার দ্বারা পরিণামে মানুষের মধ্যে ঈশ্বরের এবং ঈশ্বরের মধ্যে মানবত্বের চরম উপলব্ধি করতে সমর্থ হব। স্বামীজি রামকৃষ্ণ সঙ্গে সাধুদের কাছে এক বিরাট ব্রত রেখে দিয়েছেন, আত্মানুসার্থ জগৎী, নিজের মুক্তি ও জগতের কল্যাণ। বলেছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ প্রদর্শিত পথ অবলম্বন করে রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠিত করা হল নিজের মুক্তি ও জগতের সর্বপ্রকার কল্যাণ সাধনে শিক্ষিত হওয়ার জন্য। সাধুদের জন্য তিনি দিয়েছেন ত্যাগের পথ, আর বিহিদের বললেন সংসারে থেকে সংসারের সব কাজ করে তারাও একই উদ্দেশ্য সাধনের জন্য যথাযথ সাধ্য চেষ্টা করবেন। 1897 সালে ভারতের প্রত্যাবর্তনের পর ওই বছরের মে মাসে 1 মে তারিখে স্বামীজি মহারাজ শ্রী শ্রী ঠাকুরের পরম ভক্ত শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের বাড়িতে আহুত এক সভায় সাধু ও বিধি ভক্তদের মিলিত প্রচেষ্টায় এক সংস্থা রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করলেন, যার উদ্দেশ্য জগতের কল্যাণ। সারদা সংঘের উদ্দেশ্য একই। সদস্যরা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় অনুপ্রাণিত হয়ে রামকৃষ্ণ, মা সারদা, বিবেকানন্দ গ্রন্থবলী পাঠ, অনুধান ও অনুসরণ করে নিজের মুক্তি ও পরের কল্যাণের জন্য নিজেদের জীবন উৎসর্গ করবেন। স্বামীজির অক্টোবরের যে মেসেজ, the life is short, the vanities of the world are transient, they alone live who live for others, the rest are more dead than alive. এই কথা আমাদের সকলের জন্য প্রযোজ্য। কি সাধু বিধি, বিশেষ করে এইরকম একটি মহতী প্রতিষ্ঠান শ্রী সারদা সংঘের সদস্যদের জন্য। একটু আগে আমরা মন্দিরে গান শুনছিলাম, রামকৃষ্ণের ভিতরে ওরা মিলে আছি সব এক প্রাণ। তো আমাদের এই
মানে অবসরে আমরা শিশু মায়ের যে অন্তিম বাণীটা সেটা একটা স্মরণ করতে পারি। যদি শান্তি চাও না তবে কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে। জগতে কেউ পর নেই, সব আপনার। এই কথা বলেছেন। তো আমরাও যেন মানে দোষানুসন্ধান না করে আমরা একে অন্যের যে ত্রুটি বিচ্যুতিকে না খুঁজে বার করতে আমাদের সমস্ত শ্রম ব্যয় না করে আমরা সবাই যদি মিলিত হয়ে মায়ের নাম করে, ঠাকুরের নাম করে দিনগুলি কাটিয়ে দিতে পারি, তাহলেই আমাদের জীবন ধন্য হবে, আমাদের জীবন সার্থক হবে। শ্রী শ্রী ঠাকুরের মায়ের আর স্বামীজি শ্রীচরণে প্রার্থনা করি শ্রী সারদা সংঘ শ্রী বিজয় গুরুদেব শ্রী বৃদ্ধি নারক, এই বলেই আমার ভাষণ সমাপ্ত করলাম। প্রণাম মহারাজ, আপনাদের আশীর্বাদ এবং শুভকামনা নিয়ে আমরা সারদা সংঘ আরো দিন দিন এগিয়ে চলব মাকে নিয়ে। আধ্যাত্মিকতা গানের সমান তাতে অংশগ্রহণ করেছেন এবং 45 ইউনিট ব্লাড কালেকশন হয়েছে এই রক্তদান শিবিরে। মেডিকেল ডিপার্টমেন্ট স্বয়ং বলে গেছেন মিউনিসিপ্যাল এরিয়াতে একদিনে এবং একটি ক্যাম্পে এত ব্লাড কালেকশন সত্যি একটি বিরল দৃষ্টান্ত। মা আমাদের সাথে আছেন, তাই সারদা সংঘ অনেক কাজ করে যা সমাজে বিরল দৃষ্টান্ত হয়েই থাকে। আমরা করুণাময়ী মাকে নিয়ে চলব যাতে সমাজের মন প্রাণ থেকে আমরা সমাজ সেবায় নিজেকে লাগাতে পারি। এ সংক্রান্ত সার্টিফিকেট রক্তদাতাদের হাতে তুলে দেবেন। আমি যারা এই রক্তদান শিবিরে ছিলেন, এখানে সার্টিফিকেট যাদেরকে দেওয়া হবে তাদের নাম আমি পড়ছি। আমি নাম পড়ছি, অনুগ্রহপূর্বক তারা সামনে চলে আসবেন। শান্তনু সরকার, মানিকচন্দ্র দাস, অলোক সরকার, এই তিনজন আপনারা মঞ্চের সামনে এসে উপস্থিত থাকবেন। মহারাজের পবিত্র হাত দিয়ে আপনারা সার্টিফিকেট পাবেন। আমাদের প্রধান অতিথি নিত্য মুক্তানন্দজি মহারাজকে অনুরোধ করছি, প্রার্থনা করছি, মহারাজ আপনি দেন। অলোক সরকার, অলোক সরকার, শান্তনু সরকার, মেডিকেল ডিপার্টমেন্ট থেকে এই সার্টিফিকেট এসেছে, আপনারা সার্টিফিকেট নিন। হাততালি দিয়ে সকলেই আশ্রমে থাকবে, আশ্রমের সদস্য। শান্তনু সরকার রামকৃষ্ণ মিশনেরই সদস্য। শান্তনু সরকার, মানিকচন্দ্র দাস, এক্স স্টুডেন্ট, রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র মানিকচন্দ্র দাস, বর্তমানে উনি সম্ভবত পুলিশ ডিপার্টমেন্টে আছেন। এক্স স্টুডেন্ট যদি কেউ থাকেন আপনি মানিকচন্দ্র দাসের সার্টিফিকেটটা নিয়ে নেবেন। আসছেন, আসুন। না, মহিলা, বহু মহিলা দিয়েছে আমাদের সঙ্গে। শ্রাবণী দিয়েছে 20 ক্যান্ডিডেট, 20 মহিলা দিয়েছে আউট অফ 60। এমনকি এডুকেশন ডাইরেক্টর শ্রী গৌরব সিংজিও উনি এসে ব্লাড ডোনেশন, বিপ্লব সিংজি উনিও এসে রক্ত দিয়ে গেছেন।
শ্রী সারদা সংঘ দ্বারা আয়োজিত বনভোজন রিক্রিয়েশন, সারদা সংঘ আধ্যাত্মিক সারদা সংঘের সব থেকে পুরনো মেম্বার শ্রদ্ধেয়া বিজয় রেখা দিকে মঞ্চে ডাকা আহ্বান করা হচ্ছে যে তোমাকে মহারাজের হাত থেকে কিছু উপহার তুমি পাবে। শ্রদ্ধেয়া ভাইস প্রেসিডেন্ট সারদা সংঘে শ্রীমতী বিজয় রেখা দেবী আমাদের প্রধান অতিথি প্রায় হাতে তুলে দিচ্ছেন। সকলে হাততালি দিন, জোরে হাততালি, আরো জোরে। রিক্রিয়েশন সারদা সংঘে, সেই সারদা সংঘ বছরে একবার বনভোজন পিকনিকে যায়। সেখানে গিয়ে হই হুল্লোড়, হাসি গান, মায়ের নাম, আর তার সঙ্গে কিছু খেলাও হয়েছিল। প্রথম খেলা হয়েছিল ব্লাইন্ড হিট, চোখ বন্ধ করে হাড়ি ভাঙা। সে দৃশ্য দেখবার মতন। এক এক মা এক এক দিকে যাচ্ছে, হাড়ি পড়ে রয়েছে এক জায়গায়। অদ্ভুত দৃশ্য আর অনেক আনন্দ। প্রথম পুরস্কার যাচ্ছে সুধাদি, হ্যাঁ সুধা ত্রিপাঠী, শ্রদ্ধেয়া সুধা ত্রিপাঠী। মহারাজ আমাদের পুরস্কার দিচ্ছেন। দ্বিতীয় পুরস্কার যাচ্ছে অপর্ণা চক্রবর্তীর হাতে। খুবই আনন্দ। তৃতীয় পুরস্কার অর্চনা দি, সারদা সংঘের অর্চনা দি। অর্চনা বিশ্বাস, অর্চনা বিশ্বাস। এবার দ্বিতীয় খেলা বেলুন ফুলানো। একটা নির্দিষ্ট সময় ছিল, তার মধ্যে কে কয়টা বেলুন ফুলাতে পারে। সব মায়ের দিদিরা খুব প্রতিযোগিতা, কে কয়টা বেলুন ফুলাতে পারে। এর মধ্যে প্রথম পুরস্কার গেছে বিদিতা, আমাদের সারদা সংঘ দিদির মেয়ে, পলিদির মেয়ে বিদিতা সাহা। বিদিতা সাহা প্রথম পুরস্কার বেলুন ফুলানো। 1 মিনিট সময়ের মধ্যে জোরে হাততালি দাও। দ্বিতীয় পুরস্কার শ্রাবণী, সারদা সংঘের সব থেকে কনিষ্ঠা মেম্বার সদস্যা শ্রাবণী, দ্বিতীয় পুরস্কার। আর তৃতীয় পুরস্কার আছে বুলা, বুলা সরকার। তৃতীয় পুরস্কার বুলা সরকার। এখন মহারাজ প্রার্থনানন্দজি মহারাজকে ডেকে নিচ্ছি। বুলা সরকার, জোরে হাততালি, অনেক জোরে। প্রণাম মহারাজ। তৃতীয় খেলা তাৎক্ষণিক প্রতিযোগিতা। অনেক চিরকুট ছিল, ছোট ছোট চিরকুট। সেই চিরকুটের মধ্যে কেউ উঠিয়ে এবার সেটা সম্বন্ধে বলতে হবে। আমি প্রার্থনা জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় স্তবপ্রিয়া নন্দজি মহারাজকে। আপনি প্রাইজ বিতরণ দেবেন। প্রথম পুরস্কার হচ্ছে কি সুজাতা। সুজাতা প্রথম পুরস্কার। সুজাতা রায়, সুজাতা রায় প্রথম পুরস্কার, তাৎক্ষণিক প্রতিযোগিতা।
করতে বলা হয়েছিল। আমার যে চিন্তাটা ছিল যে আমি এই রামকৃষ্ণ মিশনে আসার পর বা সারদার সঙ্গে আসার পর আমার ফিলিংসটা কি ছিল, ঠাকুরমা স্বামীজির প্রতি আমার কি ফিলিংস ছিল, একদম তাৎক্ষণিক। সেকেন্ড প্রাইজ চৈতালি সাহা। সেকেন্ড প্রাইজ চৈতালি সাহা। চৈতালি সাহা দ্বিতীয় পুরস্কার। তৃতীয় পুরস্কার অনন্যা সান্যাল। তৃতীয় পুরস্কার অনন্যা সান্যাল। অনন্যা সান্যাল। এবার ফেরারগঞ্জে আমরা বৃদ্ধাশ্রমে গিয়ে কিছু সেবামূলক কাজ করেছিলাম এবং ঠাকুরমা স্বামীজির বাণী এবং কিছু গান সেখানে সারদা সংঘ করে এসছে এবং সমস্ত বৃদ্ধাশ্রমের যারা আছেন তাদের আমরা যাতে কিছুটা আনন্দ দিতে পারি সেই প্রয়াস আমাদের ছিল। সেখানে আমাদের গাড়ি, ফেরারগঞ্জ বেশ অনেকটাই দূর, সেখানে আমাদের গাড়ি স্পন্সর করেছিল তার জন্য উপহার আছে। সে নিজের ইচ্ছায় গাড়ি দিয়েছিল। আরো অনেক অনেক সময়ে সে সারদা সংঘকে বিভিন্ন কাজে সে সহযোগিতা করে। তাকে সারদা সংঘ থেকে কাজ দেওয়া হচ্ছে। জোরে হাততালি, আরো জোরে হাততালি। আমরা আশা করছি ভবিষ্যতে এরকম সহযোগিতা আরো পাবো। প্রথম দিনের অনুষ্ঠান পর্বের একেবারে অন্তিম পর্বে আমরা এসে গেছি। এখন কৃতজ্ঞতা জ্ঞাপন, ভোট অফ থ্যাঙ্কস। সারদা সংঘের ভাইস প্রেসিডেন্ট শ্রদ্ধেয় শ্রীমতী বিজয় রেখা দিদিকে অনুরোধ জানাচ্ছি সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। जननी सारदां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे त्रयोसित्वा प्रणमामि। 25 वर्ष की रजत जयंती के उपलक्ष्य में ठाकुर मास और स्वामी जी की कृपा से आज का कार्यक्रम का समापन होने का समय है। मुझे आप सभी के प्रति आभार व्यक्त करने का दायित्व मिला है, इसलिए मैं स्वयं को भाग्यशाली समझती हूँ। सर्वप्रथम मैं कार्यक्रम के मुख्य अतिथि स्वामी नित्यानंद महाराज जी को प्रणाम करती हूँ। उन्होंने हमारा आमंत्रण स्वीकार कर हमें कृतज्ञ किया। इसके पश्चात स्वामी अमृतानंद जी महाराज जी, स्वामी एकव्रतानंद महाराज जी, स्वामी शताप्रियानंद महाराज जी, स्वामी अमृत्यानंद महाराज जी और स्वामी प्रार्थनानंद महाराज जी और स्वामी सहधर्म महाराज जी के प्रति अपना आभार व्यक्त करती हूँ। आप सबकी उपस्थिति ने इस कार्यक्रम को ऐतिहासिक एवं स्मरणीय बना दिया। आप सबके मूल्यवान विचार हमें सदैव प्रेरणा देकर हमारा मार्गदर्शन करेगा। अब हमारे सारदा संघ की शाखा मुख्य सचिव
शिप्रा शाह को भी बहुत बहुत धन्यवाद देती हूँ। रामकृष्ण के अध्यक्ष स्वामी ओमकार आत्मानंद जी को विशेषकर बहुत बहुत धन्यवाद देती हूँ। उनके मार्गदर्शन एवं सहयोग से यह कार्यक्रम सफल हुआ। रामकृष्ण मिशन के अन्य महाराज जी को भी धन्यवाद देती हूँ। वायलिन वादन में कुमारी मुर्मू को बहुत बहुत धन्यवाद देती हूँ। सभी पुरस्कार विजेताओं, श्रोताओं और श्री रामकृष्ण मिशन के सदस्य को धन्यवाद देती हूँ। यहाँ उपस्थित सभी श्रोता एवं श्री रामकृष्ण के परिवार के प्रत्येक सदस्य को मैं धन्यवाद देती हूँ, जिसकी उपस्थित इस कार्यक्रम की शोभा बढ़ा दी। शारदा संघ के सभी बहनों को भी धन्यवाद देती हूँ। ठाकुर माँ स्वामी जी की आशीर्वाद सभी पर सदैव बनाए हैं। प्रार्थना करती हूँ, अपनी वाणी को विराम देती हूँ। धन्यवाद। श्री रामकृष्ण मिशन के छात्र ने स्पॉन्सर किया है, उनको भी बहुत बहुत धन्यवाद। ओम यथाग्ने गाहिका शक्ति रामकृष्णे सिताहिया सर्व विद्या सर्वपांतां शारदां प्रणमाम्यहम्। সবাই মিলে গাইবেন যেখানে মায়ের নাম দিয়ে গান দিয়ে আজকের অনুষ্ঠান, আধ্যাত্মিক অনুষ্ঠান এখানে শেষ হবে। আবার কালকে, আগামীকালকে প্রত্যেকে আপনারা আসবেন এবং আপনাদের পরিচিত সকলকে নিয়ে আসবেন কালকের অনুষ্ঠানে, যাতে সকলে অংশগ্রহণ করতে পারে এবং মহারাজের যে যত ভাষণ যেগুলো আমাদের জীবনের পাথেয় তা যেন সকলে আমরা শুনতে পারি। যেখানে মায়ের নাম। সকলে বাইরে প্রসাদ থাকবে, প্রসাদ প্যাকেটে থাকবে, প্রত্যেকে আপনারা প্রসাদ গ্রহণ করে তারপরেই বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন। প্রসাদ থাকবে বাইরে, মায়ের নাম নিয়ে মাকে প্রণাম করে বাইরে প্রসাদের প্যাকেট আছে। Shekha
শিক্ষা